আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি ডাটা এন্ট্রির কাজ করে ফাইবার থেকে মাত্র 5 দিনে $500 প্রজেক্ট কমপ্লিট করলাম। সে সম্পর্কে আপনাদেরকে A to Z এই ভিডিওতে আমি দেখাবো। পাশাপাশি কিভাবে আপনারা কাজ পাবেন এবং কিভাবে কাজগুলো কমপ্লিট করবেন সে সম্পর্কেও কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে এই ভিডিওতে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন বা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলের মধ্যেই শুধুমাত্র আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে 100% জেনুইন, অনেস্ট এবং অথেন্টিক ইনফরমেশনগুলো পাবেন, যেটা অন্য কোথাও পাবেন না। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে আমি আপনাদের একটা ছোট কনফিউশন ক্লিয়ার করি যে অনেকেই যারা ডাটা এন্ট্রি কাজ শিখতে আগ্রহী তারা মনে করে যে এআই এর যুগে কি আমরা ডাটা এন্ট্রি শিখব, বা এই ডাটা এন্ট্রি কাজের ডিমান্ডটা আসলে কতদিন থাকবে। আমি আপনাদেরকে একটা ছোট কথা বলি, সেটা হলো যে আমি গত 6 বছর থেকে এই ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজ করে ফাইবার থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, অলমোস্ট $80,000 আমি আর্ন করেছি শুধুমাত্র ফাইবার থেকে। পাশাপাশি আমার বাইরেও কিছু ক্লায়েন্ট রয়েছে। সো এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজগুলো অনেক কয়েকটা স্কিলের কম্বিনেশন, যার কারণে এআই আসার ফলেও এই কাজগুলোকে রিপ্লেস করতে পারবে না। কারণ এআই শুধুমাত্র এক ধরনের কাজ করে। হ্যাঁ, এআই আসার পরে সত্যি কথা বলতে যারা এসইও নিয়ে কাজ করতো গুগলের, এবং যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতো, সো এই সেক্টরগুলোতে অনেক বড় ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে। কিন্তু ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন এই কাজটাতে কোনো ধরনের ইম্প্যাক্ট আসেনি, কারণ ডে বাই ডে যত কোম্পানি বাড়ছে তাদের আসলে ডাটার দরকার, এবং ডাটা আপনার মার্কেটিংয়ে অনেক বেশি হেল্প করবে। সো মার্কেটিং তো একটা সবসময় এভারগ্রিন একটা স্কিল। সো যতদিন পর্যন্ত মার্কেটিং থাকবে ততদিন পর্যন্তই কিন্তু ডাটার যে চাহিদা সেটা থাকবে। সো এই প্রেক্ষিতে বলা যায় যে ডাটা এন্ট্রি স্কিলের ডিমান্ড সামনে আরও বাড়বে। সো এখন আসা যাক যে কিভাবে আমি আসলে এই $500 প্রজেক্টটা কমপ্লিট করলাম, সেটা আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। সো স্ক্রিনে যদি আমরা খেয়াল করি, আমি যদি আপনাদেরকে পেজটা রিফ্রেশ দিয়ে দেখাই, তাহলে আমরা দেখব যে একটি $500 প্রজেক্ট, যেটা আমার কাছে গত বছর 23 ডিসেম্বর 2025-এ এই কাজটা ক্লায়েন্ট আমাকে অর্ডার করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টের ডিউরেশন মাত্র 5 দিন। সো ক্লায়েন্টের মেসেজ থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমরা দেখব যে ক্লায়েন্ট আমাকে দুটো লিঙ্ক দিয়েছিল, এবং এই লিঙ্কগুলোর মধ্যে কিছু কোম্পানির ইনফরমেশন রয়েছে, এবং সে আমাকে বলে যে নাম্বার এবং ইমেল কালেক্ট করতে। সেখান থেকে দেখুন যে আমি তাকে পরবর্তীতে $500 অফার সেন্ড করি, এবং সেটা সে অ্যাকসেপ্ট করে। সো আমি যদি লিঙ্কগুলো ওপেন করে আপনাদেরকে একটা একটা করে ওপেন করে যদি দেখাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2687টা কোম্পানির ইনফরমেশন রয়েছে, যেগুলো আসলে ইউএসের কোম্পানি। সো এখান থেকে আমরা কোম্পানির নেমগুলোকে কালেক্ট করার পরে আমরা কিভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি সেটা সম্পর্কে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন আমি দেখাবো যে কিভাবে আমি এই প্রজেক্টটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমি করি। তবে তার আগে আমি আপনাদেরকে যদি ডেলিভারি ফাইলটা ডাউনলোড করে দেখাই, যে দেখুন যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ক্লায়েন্ট আসলে কাজটাকে অ্যাকসেপ্ট করেছে। সো আমি যদি সরাসরি ডেলিভার ফাইল থেকে আপনাদেরকে যদি ডাউনলোড করে দেখাই, আমি শুধু লিঙ্ক 1 দেখাচ্ছি, লিঙ্ক 2 এরও ক্ষেত্রে সেম। সো দেখুন যে লিঙ্ক 1 এক্সিবিটর ডিরেক্টরি, সো এই ফাইলটা ডাউনলোড হয়ে গেল। সো আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আসলে 3টা কলামে ডাটা রয়েছে বা ইনফরমেশন রয়েছে। সো প্রথমে রয়েছে কোম্পানির নেম, ইমেল এবং নাম্বার, ঠিক আছে। সো কিভাবে আসলে আমি কাজটা পুরোটা কমপ্লিট করলাম সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের কমেন্ট
আমাকে অনুপ্রাণিত করে এ ধরনের বড় বড় প্রজেক্ট বা আরও অনেক প্রজেক্ট, লাইভ প্রজেক্ট, যেগুলো আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কাজটা কিভাবে আসলে কমপ্লিট করি, সো সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো ক্লায়েন্ট আমার কাছে কী চাচ্ছে সেটা আমি আগে ভালো মতো ক্লিয়ার কিনা, ঠিক আছে। সো যেহেতু ক্লায়েন্ট আমার কাছে এই দুইটা লিঙ্ক দিয়ে সে আমার কাছে নাম্বার এবং ইমেল চেয়েছে, সো আমি কি করব, প্রথমে একটা এক্সেলের ডাটা শিট, মনে রাখবেন স্টেপ বাই স্টেপ, প্রথমে আমাকে একটা এক্সেলের ডাটা শিট ওপেন করতে হবে। সেটা আমি চাইলে গুগলের স্প্রেডশিট, সেই শিট থেকেও ক্রমে আসার পরে গুগলের স্প্রেডশিট থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম। সো এখান থেকে আমি একটা ফাইল নেম দিলাম, যেমন এখানে যে কোম্পানি ইনফরমেশনগুলো ছিল সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে এক্সহেবিটর, সো আমি একটা ফাইল নেম দিলাম যে এক্সহেবিটর ডাটা লিস্ট। সো ক্লায়েন্ট যাতে সুন্দরভাবে বুঝতে পারে সেজন্য আমরা এখানে লিঙ্ক 1 এক্সহেবিটর ডাটা লিস্ট এটা আমরা দিতে পারি। দেন দেওয়ার পরে আমরা এখানে লিখব যে ক্লায়েন্ট আমাদের কাছে কী চেয়েছে। যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে নেম দিয়েছে, কোম্পানির নেমগুলো সে লিঙ্কের মাধ্যমে দিয়ে দিয়েছে অলরেডি। সো এখানে থাকবে নেম, ইমেল এবং নাম্বার। ওকে, সো আমরা কি করব এখন, স্টেপ বাই স্টেপ এখান থেকে আগে কোম্পানির নেমগুলোকে আমরা আলাদা করব। সো আমি এখানে কালেক্ট করলাম কোম্পানির নেম, এভাবে আমরা কপি করব। সো কপি করে করে আমরা এখানে বসাবো, কিন্তু আমরা যদি এভাবে একটা একটা করে কোম্পানির নেম কপি করতে থাকি তাহলে এটা আসলে আমাদের একটা অনেক লং প্রসেস। সো এর আগে আমার যারা ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে এখানে আমরা যদি একটা এক্সটেনশন ইউজ করি তাহলে আমরা একসঙ্গে এই কোম্পানি ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে পারবো এই লিস্ট থেকে। সো এক্সটেনশনের নাম হলো যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সো এই এক্সটেনশনের সাহায্যে আমরা খুব সহজেই, দেখুন যে আমরা যদি এই এক্সটেনশনে ক্লিক করি তাহলে এখানে 2687 এই যে কোম্পানি ইনফরমেশনগুলো রয়েছে সবগুলো একসঙ্গে আমার এখানে চলে এসেছে। সো আমরা যেহেতু শুধুমাত্র কোম্পানির নেমটাকে এখানে নিব, সো আমরা বাকি ইনফরমেশনগুলোকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং শুধু এই ইনফরমেশনটাকে আমরা এখানে কলাম এতে পেস্ট করে দিলাম এবং এখানে নাম দিলাম যে কোম্পানি নেম। ওকে, সো এর আগে যারা প্রজেক্টগুলো দেখেছেন তারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই যেগুলো কোম্পানির নেমে বা বিজনেস নেমে ইমেল পাবো না, সো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব। সো সেই অ্যান্সারটা আমি এইখানে দিয়ে দিচ্ছি যে আপনাদেরকে যদি আমি ডেলিভার ফাইল ওপেন করে যদি দেখাই যে এখানে অনেক কোম্পানি পাবেন সেগুলোতে কোনো ইমেল নাই বা নাম, অনেকগুলোতে আছে নাম্বার নেই। সো আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে ক্লায়েন্টকে শুধুমাত্র ভ্যালিড এবং অথেন্টিক ইনফরমেশনগুলোই দিতে হবে। যদি কোনো কোম্পানির ইমেল না থাকে তাহলে আপনারা সেখানে কোনো ইমেল বসাবেন না, আপনারা কোনো ফেক কাজ করবেন না, তাহলে ক্লায়েন্ট আপনাকে কিন্তু পরবর্তীতে কোনো কাজ দেবে না। সো আপনারা যখন কোনো একটা কাজ পাবেন তখন যদি আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন অথেন্টিক কাজ দিয়ে তাহলেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে পরবর্তীতে কাজ দিবে, ঠিক আছে। সো আপনারা কখনোই কোনো ফেক কাজ করবেন না। ওকে, সো এখন আমরা তো কোম্পানি, যেমন এটা কোনো কোম্পানি নেম না, সো এটাকে আমি ডিলিট করে দিলাম। সো এখন আমাদের কাছে কোম্পানি নেমের ইনফরমেশনগুলো রয়েছে। এখন আমরা ইমেল এবং নাম্বার এই দুইটাকে আমরা এখন কিভাবে কালেক্ট করব, ঠিক আছে। সো এই দুইটাকে কালেক্ট করার জন্য আমরা প্রথমে কি করব যে কোম্পানির নেমটাকে লিখে গুগলে সার্চ করব। ওকে, সো কোম্পানির নেম লিখে গুগলে সার্চ করার পরে আমরা এখানে কোম্পানির ওয়েবসাইট দেখতে পাচ্ছি।
সো আমরা সরাসরি কি করব, ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। সো আরেকটা এক্সটেনশনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আরেকটা এক্সটেনশন সম্পর্কে আপনাদেরকে যদি বলি, সেটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর। সো এই এক্সটেনশনগুলো সম্পর্কে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়াই রয়েছে। সো যারা নতুন তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলে ভিজিট করে এই ভিডিওগুলো দেখে নিতে, ঠিক আছে। সো এখানে যদি আমি আসি, তাহলে যদি কন্ট্যাক্ট পেজে আমরা কন্ট্যাক্ট আস এখানে আমরা ঢুকবো, তাহলে আমরা এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোন। সো আমরা ফোন নাম্বারটা এখানে বসাই দিব। ওকে, এখন এই কোম্পানির ক্ষেত্রে আমরা কোনো ইমেল এখানে নেই। সো যেহেতু কোনো ইমেল নেই, সো আমরা এই ইমেল সেকশনটা ফাঁকা রাখবো। দেন আমরা সেকেন্ড কোম্পানি কপি করে গুগলে সার্চ করব। দেন আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি এবং আমাদের ইমেল এক্সট্রাক্টর এই এক্সটেনশনের মধ্যে যদি এই ওয়েবসাইটের এই পেজের মধ্যে যদি কোনো ইমেল থাকে, তাহলে সরাসরি কিন্তু আপনারা এক্সট্রাক্টর এক্সটেনশনের মধ্যে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেল রয়েছে। সো এখান থেকে আমি সরাসরি কপি করে আমি এখানে বসাতে পারি। দেন নাম্বারটা আমরা সাধারণত ফুটার সেকশনের মধ্যে বা নিচে নাম্বারটা অনেক সময় দেওয়া থাকে, এই যে, অথবা কন্ট্যাক্ট আস পেজের মধ্যে আপনারা ভিজিট করলেই নাম্বারটা পেয়ে যাবেন। সো খুবই সিম্পল এবং সহজ কাজ। যারা আসলে অনলাইনে ইনকাম করার সোর্স খুঁজতেছেন এবং কোনো ওয়ে পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে এই ধরনের সিম্পল ছোটো ছোটো টাস্কগুলো শিখে আপনারা অনলাইনে আপনার ইনকামের জার্নিটা শুরু করুন। দেন আপনারা আস্তে আস্তে বড় বড় স্কিল শিখতে পারেন, আপনারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনারা যে কোনো স্কিল শিখতে পারেন। কিন্তু যারা চাচ্ছেন যে আগে বিগিনিংয়ে আপনারা একটা ছোটো স্কিল দিয়ে আপনার ফ্রিল্যান্সিংটা শুরু করে দেন, দেন আপনারা সেটাকে আপডেট করুন ডে বাই ডে। শুরুতে আপনারা যারা বড় স্কিল শেখেন তারা একটা সময় হতাশ হয়ে যান যখন কোনো কাজ আসে না, বা অনেক লং প্রসেসে আপনারা যখন স্কিল ডেভেলপমেন্ট করেন তখন দেখা যাচ্ছে কাজ না পেলে আপনারা হতাশ হয়ে যান। সো শুরুর ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ছোটো স্কিল দিয়ে আপনারা শুরু করতে পারেন। সো এভাবে আমরা যদি কাজ করতে থাকি, তাহলে আসলে অনেক একটা করে যদি কপি করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় লাগবে। সো আমরা যদি এরকম করতে পারি যে একসঙ্গে আমরা 5টা কোম্পানির নেমকে কপি করে যদি সার্চ করতে পারি, একটা করে সার্চ না করে, তাহলে এটা আমাদের জন্য আরও অনেক ইজি হবে। সো সেজন্য আমাদের এখানে আরেকটি এক্সটেনশন রয়েছে যে বাল্ক ওপেন ইউআরএল। সো এখানে যদি আমরা কোম্পানি নেমগুলোকে পেস্ট করে দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো, এবং ওপেন লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা এখানে সরাসরি দেখব যে সবগুলো একসঙ্গে সার্চ হয়ে গেছে। সো আলাদা আলাদা করে একটা করে আমার আর সার্চ করার কোনো প্রয়োজন হচ্ছে না। সো এখান থেকে আমরা সরাসরি যে এখানে নাম্বার দেখতে পাচ্ছি, সো নাম্বারটা এই কোম্পানির ক্ষেত্রে আমি এই নাম্বারটা কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। দেন আমি ওয়েবসাইটে ভিজিট করে, যদি এরকম থাকে যে ওয়েবসাইটে আপনি ঢুকতে পারছেন না, হয়তো বা বাংলাদেশি আইপির কারণে ওয়েবসাইট হয়তো ব্লক হয়ে গেছে, সো আপনারা কি করবেন যে এই ওয়েবসাইটে ডোমেনের সাথে আপনারা যদি ইমেল লিখে সার্চ করেন, দেখুন যে খুব সহজে আমরা আসলে গুগল থেকেই ইমেলটাকে কালেক্ট করে নিতে পারছি। সো অনেক ট্রিক্স এবং টেকনিক রয়েছে যেগুলো অ্যাপ্লাই করে আপনাকে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে হবে, যেগুলো আসলে কখনোই কোনো এআইয়ের কাছে পসিবল না। সো আপনারা যারা মনে করেন যে এআই দিয়ে আসলে ডাটা এন্ট্রির কাজগুলোকে রিপ্লেস করা সম্ভব, তাহলে আমার মনে হয় যে ক্লায়েন্ট আসলে কোনো একটা এআই এর সাবস্ক্রিপশন কিনে আমাকে $500 অর্ডার করার তো ভাই কোনো প্রয়োজন নেই ক্লায়েন্টের। সো সে চাইলে খুব সহজেই কোনো একটা সাবস্ক্রিপশন কিনে সে চাইলে এআই দিয়ে কাজটাকে রিপ্লেস করতে পারত। ওকে, সো আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে কিছু কাজ করে দেখালাম, এবং
এবং আমি আপনাদেরকে ডেলিভার ফাইল থেকেও দেখালাম যে আসলে কিভাবে সরাসরি যে আপনাদের কাজটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, সো এভাবে যেগুলো ইনফরমেশন আপনারা পারবেন সেগুলো ইনফরমেশন এখানে বসিয়ে দিয়ে যেটা ইনফরমেশন আপনি পাবেন না সেটা ফাঁকা রাখবেন এবং ক্লায়েন্টকে অবশ্যই ডেলিভার করার সময় আপনি বলবেন যে আমি শুধুমাত্র সেই সকল ইনফরমেশনই এখানে বসিয়েছি, বা আপনি অর্ডার করার আগেও ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি শুধু সেই সকল ইনফরমেশন বসাবো যেগুলো তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে বা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ভ্যালিড জায়গাগুলোতে পাওয়া যাবে। সো তখন ক্লায়েন্ট আপনার কাজটাকে অবশ্যই ভালো চোখে দেখবে, কারণ ক্লায়েন্ট সবসময় চায় যে অথেন্টিক কাজটাই সে আসলে সবসময় রেকমেন্ড করে। সো এখন আমি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো আসলে আপনারা কিভাবে পাবেন। ঠিক আছে, সো অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি কিভাবে কাজ পাবো, কিভাবে কাজটা করতে পারি। সো আমি আগে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আমি প্রজেক্টটা কমপ্লিট করেছি এবং সেই সম্পর্কে আপনাদেরকে আগে সব কিছু বোঝালাম। এগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা আপনারা আমার প্লে লিস্টে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্স, যেটা আসলে একটা পেইড কোর্স ছিল, আমি আপনাদের জন্য একদম টোটালি ফ্রি করে দিয়েছি। সো আপনারা এখান থেকে A to Z ক্লাসগুলো করবেন। সো এখানে মাত্র 13টা ভিডিও রয়েছে। সো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা মোটামুটি সব কিছুই এখান থেকে কমপ্লিট একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যে কীভাবে কাজ পাবেন। দেন এই স্কিলটা শেখার পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলে আপনারা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয় সে সম্পর্কে A to Z গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। সো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনারা দেখবেন। দেন কিভাবে আপনারা গিগ তৈরি করবেন সেই ভিডিওটাও এখানে আপলোড করা রয়েছে। সো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে গিগ তৈরি করবেন, এই দুইটা ভিডিও দেখে আপনারা আগে আপনাদের অ্যাকাউন্ট এবং গিগটা রেডি করবেন। দেন এই কোর্সটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি যে সম্পূর্ণ ধারণাটা পাবেন এবং কিভাবে আপনারা আসলে ক্লায়েন্ট পাবেন সে সম্পর্কেও অলরেডি আমি 4টা ভিডিও আপলোড করেছি। সো এখান থেকেও আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন যে আসলে আমরা কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে ফাইবারে গিগ তৈরি করব এবং কিভাবে আমরা কাজটা শিখব। সো এই জিনিসগুলো যদি আপনারা প্রপারলি করতে পারেন, শিখতে পারবেন, তাহলে আমি মনে করি যে আপনারা ফ্রিল্যান্সিংয়ে অনেক দূর বা ফার্স্ট স্টেপ আপনারা পার করবেন ইনশাল্লাহ। দেন আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের প্রোটেক হাউস ফেসবুক গ্রুপ রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা চাইলে পোস্ট করতে পারেন। সেখানে আশা করি যে আপনারা অনেকেই যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছে তাদের জন্য আপনারা হেল্প করবেন বা তাদেরকে কমেন্ট করবেন, তাদেরকে সঠিক ইনফরমেশন দিবেন। এটা আমার সবার প্রতি আপনাদের রিকোয়েস্ট। পাশাপাশি আমি যখন ফ্রি থাকব তখনও আমি আসলে ট্রাই করি যে তাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করা, এবং তারপরে যদি আপনারা হেল্প না পান তাহলে আপনারা আমাকে ইমেল করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সবার ইমেলের রিপ্লাইগুলো দেওয়ার। সো এটা হলো আপনাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন। আশা করি যে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন তাদের জন্য এই গাইডলাইনটা আশা করি অনেক গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্যাসিভ ইনকামের মাধ্যমে আপনারা আসলে আপনাদের ইনকাম জেনারেট করতে পারেন, কিভাবে ইউটিউবিং শুরু করতে পারেন, কিভাবে আপনারা কন্টেন্ট তৈরি করতে পারেন, সেই সম্পর্কেও কমপ্লিট গাইডলাইন থাকবে পরবর্তী সেশনগুলোতে। সো আশা করি যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।